আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমানুসিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম আমাদের বইয়ের 4 নম্বর প্রবলেম থেকে সমাধান শুরু করব। বিগত ক্লাসে আমরা 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম। চলুন আমাদের বইটা বের করুন সকলে। 4 নম্বর প্রবলেম, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। এই প্রবলেমটি এসেছে 2005 সাল, 11 সাল এবং 2015 সালে। প্রশ্নটি বলা হচ্ছে 20% অফ দ্য ওয়ার্কার্স ইন ফার্ম এমপ্লয়িং টোটাল অফ 2000 আর্ন লেস দ্যান 2 টাকা পার আওয়ার্স। 2000 এমপ্লয়ের মধ্যে থেকে 20% এমপ্লয়ি তারা 2 টাকার কম আয় করে থাকে ঘন্টা প্রতি। 440 আর্ন ফ্রম 2 টাকা টু 2 টাকা 24 পয়সা পার আওয়ার্স। আর 440 জন তারা 2 টাকার উপরে 2 টাকা 24 পয়সা 2 টাকা 24 পয়সা পর্যন্ত পার আওয়ার আয় করে থাকে। 24% আর্ন ফ্রম 2 টাকা 25 পয়সা থেকে 2 টাকা 49 পয়সা পর্যন্ত প্রতি ঘন্টায় পেয়ে থাকে 2000-এর 24% এমপ্লয়ি। এরপরে বলছে 370 আর্ন ফ্রম 2 টাকা 50 পয়সা টু 2 টাকা 74 পয়সা পার আওয়ার্স। 12% ফ্রম 2 টাকা 75 পয়সা থেকে 2 টাকা 99 পয়সা পর্যন্ত আয় করে থাকে। তাহলে 12% এমপ্লয়ি তারা 2 টাকা 75 পয়সার উপরে 2 টাকা 99 পয়সা পর্যন্ত আয় করে। অ্যান্ড দ্য রেস্ট অফ আর্ন 3 টাকা অর মোর দেন পার আওয়ার। তাহলে অবশিষ্ট যে এমপ্লয়িগুলো থাকে তারা 3 টাকার উপরে আয় করে থাকে। রিকোয়ারমেন্ট বলা আছে সেট আপ এ ফ্রিকোয়েন্সি টেবিল। একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে হবে, 1 নম্বর রিকোয়ারমেন্ট। অ্যান্ড ক্যালকুলেট দ্য মুড, এবং মুড বের করতে হবে, 2 নম্বর রিকোয়ারমেন্ট। তো আসুন প্রথমে আমরা একটা টেবিল সেট আপ করি। টেবিল সেট আপে প্রথমে আমরা আর্নিং পার আওয়ার এবং নাম্বার অফ ওয়ার্কার্স ফ্রিকোয়েন্সি 2টা কলাম দিলাম। শুরু হয়েছে লেস দ্যান 2 টাকা, 2 টাকা পার আওয়ারের থেকে, অর্থাৎ আর্নিং পার আওয়ার্স লেস দ্যান 2 টাকা। এর মধ্যে আছে 2000 এমপ্লয়ের 20%, কত হয় 400। আর 2 টাকার উপরে আয় করে 2 টাকা 24 পয়সা পর্যন্ত এমন এমপ্লয়ের সংখ্যা 440 জন। এরপরে 2 টাকা 25 পয়সা থেকে 2 টাকা 49 পয়সা পর্যন্ত আয় করে থাকে 24%, 2000-এর 24%। তাহলে আসে 480 জন। 2 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 74 পয়সা পর্যন্ত আয় করে 370 জন পরিস্থিতি আছে। এরপরে 2 টাকা 75 পয়সা থেকে 2 টাকা 99 পয়সা পর্যন্ত আয় করে থাকে 12%, 2000-এর 12%। তাতে আসে 240 জন। মোট এমপ্লয় ছিল 2000। লাস্টে বলছে যে রেস্ট অফ দ্য এমপ্লয়ি আর্ন 3 টাকা অ্যাবভ, 3-এর উপরে আয় করে, 3 টাকার উপরে অবশিষ্ট কর্মচারীরা। এখন অবশিষ্ট কত আছে? তাহলে 2000 থেকে 400, 440, 480, 370, 240 ক্যালকুলেটরে মাইনাস করে দেখেন, লাস্ট অবশিষ্ট থাকে আমাদের 70 জন। এই 70 জনের বেতন 3 টাকা অ্যান্ড মোর, 3 টাকার বেশি। মোট গণসংখ্যা হলো 2000। এটা একটা নাম্বার, 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্ট মুড বের করতে হবে। তাহলে মুড বের করতে হলে যেহেতু ক্লাস ইন্টারভেল দিয়ে আছে কন্টিনিউয়াস সিরিজ, তাহলে আমাদের দেখতে হবে কন্টিনিউয়াস সিরিজের গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত। এখানে 480, এটি হলো সর্বোচ্চ, যেটা প্রথম শ্রেণীতেও নেই, লাস্ট শ্রেণীতেও নেই, আবার 1-এর অধিকও নাই। সুতরাং এটা নর্মাল সূত্র আসবে এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু ক্লাস ইন্টারভেল। এল হলো লোয়ার লিমিট অফ মডেল ক্লাস। সুতরাং মডেল ক্লাস পাবো কী হবে? আমরা মডেল ক্লাস পেয়েছি এখানে 480 যে মান মডেল ফ্রিকোয়েন্সি, এটা আসছে 2 টাকা 25 পয়সা থেকে 2 টাকা 49 পয়সা। এটাই হলো মডেল ক্লাস। তো আমরা এইভাবে লিখে দেবো মডেল ক্লাস বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 480, 280। এটাই হলো আমাদের সর্বোচ্চ গণসংখ্যা। সো মডেল ক্লাস হবে এর এগনেস্ট ভ্যালু 2 টাকা 25 পয়সা থেকে 2 টাকা 49 পয়সা পর্যন্ত। হুইচ রিয়েল ক্লাস, যেটা আমরা কি রিয়েল ক্লাস বের করলে এখান থেকে হাফ মাইনাস করে দিত, হাফ মাইনাস করে দিলে 2.245, আর এটার হাফ প্লাস করে দিলে 2.495 রিয়েল ক্লাস।
পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা। এখন আসুন এখানে আমাদের লোয়ার লিমিট 2.245, এটা এল এর মান, আর আমাদের ডেল্টার মান ডেল্টা 1 এবং ডেল্টা 2 কীভাবে বের করতে হয়? ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস পিরি মোডাল ফ্রিকোয়েন্সি। মোডাল ফ্রিকোয়েন্সি 480, পিরি মোডাল 440, এটা মাইনাস করলে হয় এখানে 40 থেকে, এটা হচ্ছে ডেল্টা 1। ডেল্টা 2 হলো ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস পোস্ট মোডাল ফ্রিকোয়েন্সি। পোস্ট মোডাল 370, 480 থেকে 370 বাদ দিলে 110, এটা হলো ডেল্টা 2। ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আমরা কত পেয়েছি? 0.25, 0.25 হচ্ছে শ্রেণী ব্যবধান। তো মানগুলো সব হেয়ারে বসিয়ে এবার আমরা সূত্রে পোস্টিং দিই। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরের ফর্মুলায় মানগুলো বসিয়ে পাই। এল এর মান ডেল্টা 1 ডেল্টা 2 ইন্টু ক্লাস ইন্টারভেল, মান ক্যালকুলেশন করে পেয়েছে 2.312 অ্যান্সার। এটা আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট কমপ্লিট। তাহলে 4 নম্বর প্রবলেমটি আমরা খুব সহজে শিখতে পারলাম, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই 3 নম্বর ফর্মেট থেকে এই ধরনের অঙ্ক প্রায় আসে। এরপরে আসুন 5 নম্বর অঙ্কটি। দ্য ডেইলি প্রফিট ইন টাকা অফ 100 শোভ আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলো। ড্র অ্যান হিস্টোগ্রাম, একটা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে অফ দ্য ডাটা অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য মোডাল বের করতে, মোডাল ভ্যালু, চেক দিস দ্য ভ্যালু বাই ডাইরেক্ট কম্পিটিশন, আর এটা কম্পিটিশন করে বের করে দেখাতে হবে। ক্লাস ইন্টারভেল দেওয়া রয়েছে 0 থেকে 100, এর মধ্যে আছে কয়টা শোভ? 12টা শোভ। 100 থেকে 200 প্রফিট করে থাকে, এরকম 18টা শোভ আছে। 200 থেকে 300 27টা শোভ। 300 থেকে 400 20টা, 400 থেকে 500 এর মধ্যে আছে 17টা, আর 500 থেকে 600 এর মধ্যে আছে 6টা। তো আমরা একটা টেবিল তৈরি করলাম। প্রথমে প্রফিট পার শোভ 0 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, এভাবে 600 পর্যন্ত ফ্রিকোয়েন্সিগুলো সব বসালাম। এখন আসুন হিস্টোগ্রাম করতে হবে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর রিকোয়ারমেন্ট হিস্টোগ্রাম, একটা গ্রাফ পেপার নিতে হবে। গ্রাফ পেপারে আমরা হিস্টোগ্রাফ অঙ্ক করব। দেখুন নিচে ওএক্স এক্সিস ক্লাস ইন্টারভেল 0 থেকে 600 পর্যন্ত লিখলাম, আর ভার্টিক্যালে এখানে ও ওয়াই এক্সিস গণসংখ্যা সর্বোচ্চ আছে 27। তো 27 পর্যন্ত দিতে গেলে 5 10 15 20 25 30 এভাবে নেওয়া হলো 5 ঘর করে। তো 5 ঘরের মান 5 করে ব্যবধান নিলাম, আর এখানে 5 ঘরের মান 10 করে 100 করে ব্যবধান নিয়েছি। তো আমরা স্কেলটা একটু লিখে দিই। ওএক্স এক্সিস 100 করে ব্যবধান নিয়েছি 5 ঘরের মান, তাহলে প্রতি ঘরের মান 20। তো ওএক্স এক্সিস 1 স্কোয়ার, 1 বর্গ ঘর সমান 20 ইউনিট। তো 20 40 60 80 90 100, এই 5 ঘরের মান। ক্লিয়ার? আর ও ওয়াই এক্সিস এখানে 5 ঘরের পরে হচ্ছে 5 মান, তাহলে প্রতি ঘরের মান 1। ও ওয়াই এক্সিস 1 স্কোয়ার ইকুয়াল 1 ইউনিট, 1 একক ধরেছি, 1 2 3 4 5 এভাবে 5 10 15 20। ওকে, প্রথম মানটা আমরা কীভাবে বসাবো? প্রথম শ্রেণী 0 থেকে 100 এর মান হবে উচ্চতা 12, তাহলে 0 থেকে 100 এর উচ্চতা হবে এই 10 আর 2 ঘর উপরে 12। তারপরে আসুন 100 থেকে 200 এর উচ্চতা হবে 18, 100 থেকে 200 এর উচ্চতা হবে 18 পর্যন্ত। 200 থেকে 300 এর উচ্চতা হবে 27 পর্যন্ত, ওই 27 পর্যন্ত, 25-এর 2 ঘর উপরে 27। এরপরে 300 থেকে 400 এর উচ্চতা হবে 20 পর্যন্ত, 20 পর্যন্ত আসলো। 400 থেকে 500 এর উচ্চতা হলো 17, 17 পর্যন্ত আসলো। 500 থেকে 600 এর উচ্চতা হলো 6, এই 5-এর 1 ঘর উপরে 6। ক্লিয়ার? বাস, আমরা সহজে হিস্টোগ্রাম আঁকাতে পারলাম। এরপরে আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট দ্য মোড। এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? 27, এটি হলো মোডাল ফ্রিকোয়েন্সি। মোডাল শ্রেণী, তো আমরা মোডের সূত্র বসাই। বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 27, সো মোডাল ক্লাস হবে 20 থেকে 200 থেকে 300। তো হিয়ার এখানে আমাদের লোয়ার লিমিট কিন্তু 200, আর মোডাল এখানে ডেল্টা 1 বের করবো। ডেল্টা 1 হচ্ছে মোডাল ফ্রিকোয়েন্সি থেকে পূর্বেরটা বাদ দিতে হয়, 27 থেকে 18 বাদ দেন। আর ডেল্টা 2 হচ্ছে 27 থেকে 20 বাদ দিলে 7 থাকে এটা। তো ডেল্টা 1 27 থেকে 18 বাদ দিলে 9, আর 27 থেকে 20 বাদ দিলে 7। এবার ডেল্টা 1 আর ডেল্টা 2 মান লিখলাম, ক্যালকুলেশন করলাম, 256.25, এটাই হলো আমাদের মোট। তাহলে 5 নম্বর অঙ্ক শেষ। এবার 6 নম্বর অঙ্কে চলে আসি। 5 নম্বর অঙ্কটা আপনারা এখনই খাতায় কমপ্লিট করুন। শিক্ষার্থীগণ, লাইভ ক্লাসে আপনারা সরাসরি আমার সাথে লাইভে জয়েন করুন। আশা করি ইনশাল্লাহ তাহলে যে কোনো সমস্যা আমার সাথে সমাধান করে নিতে পারবেন। আর A+ আপনার জন্য খুবই সহজ হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তো আসুন 6 নম্বর অঙ্কটা আমরা করি। আমাদের বইয়ে 6 নম্বর অঙ্ক 14 সালে এসেছে, 15 সালে এসেছে। ক্যালকুলেট দ্য মোড ফ্রম দ্য ফলোয়িং ডাটা।
ইনকাম 500 থেকে 1000, 1000 থেকে 500, 1500, 1500 থেকে 2000, 2000 থেকে 2500, 2500 থেকে 3000, এভাবেই 13, 11, 10, 8 এবং 5 এর ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া হয়েছে। এখন মোড তৈরি করতে হবে। তাহলে কন্টিনিউয়াস সিরিজের মোড তৈরি করতে গেলে আমাদের দেখতে হবে যে মোডাল ফ্রিকোয়েন্সি কত আছে। মোডাল ফ্রিকোয়েন্সি আছে 13। এই 13 প্রথম শ্রেণীতে অবস্থান করছে। তাহলে যে 3টা সিচুয়েশন শিখাইছিলাম, মোডাল ফ্রিকোয়েন্সি যদি কখনো প্রথম শ্রেণীতে থাকে অথবা শেষ শ্রেণীতে থাকে অথবা একের অধিক থাকে, তাহলে আমাদের নর্মাল ওই সূত্রটা ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে 3 মিডিয়ান মাইনাস 2x বার। তো এখন যেহেতু প্রথম শ্রেণীতে আছে, তাহলে অবশ্যই আমাদের 3 মিডিয়ান মাইনাস 2x বার এই সূত্রের সাহায্য নিতে হবে। একটা টেবিল তৈরি করলাম, টেবিলে প্রথম ক্লাস ইন্টারভেল আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি লিখলাম, ফ্রিকোয়েন্সি যোগ করে n এর মান 47 হলো। উই নো দ্যাট, আমরা জানি মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2x বার। এখন x বারের সূত্র জানি, শর্টকাট অথবা ডাইরেক্ট যে কোনো একটা করা যায়। আমি শর্টকাট করেছি এখানে a প্লাস সামেশন fd বাই n ইন্টু c। এ বের করতে গেলে ক্লাস ইন্টারভেলকে এখন আমাদের মিডিয়ান ভ্যালু বের করতে হবে। মিডিয়ান করতে হবে প্রথম সীমা শেষ সীমানা যোগ করে, তাহলে 500 আর 1000 মিলে 1500, এর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 750। এটা হলো এক্স এর মান। 750, 1250, 1750, 2250 এবং 2750, এইভাবে আমাদের মিড ভ্যালুগুলো বের হলো। এক্স এর মান যখন পেয়ে গেছি, এবার আসুন এখান থেকে আমরা ডি বের করতে পারবো। যে কোনো একটা এ ধরে নিই, তো এ ধরলাম 1750কে। আর ডি বের করার সহজ সূত্র শিখেছিলাম, যে বরাবর আমরা এ ধরবো ঠিক ওই বরাবরে একটা 0 দেবো ডির ঘরে। তাহলে 0 আর উপরের দিকে -1 to 3 আর নিচের দিকে +1 to 3, এ হলো ডি। এবার ডির সাথে আমরা এফ গুণ করি, এফ ডি হয়ে যাক। এই হলো এফ, এই হলো ডি। 13 গুণ 2, 13 দুগুণে 26, মাইনাস হলো 26। 11 গুণ 1, তাহলে -11। 10 গুণ 0, এটা 0 থাকলো। 8 গুণ 1, 8 থাকলো। 5 গুণ 2, 5 দুগুণে 10। তো এফডির মানগুলো যোগ করে দেখলাম -19 হয়েছে। তো -19 হলো এফডি, আর ক্লাস ইন্টারভেল 500 করে ব্যবধান আছে। এন এর মান হচ্ছে 47, এর মান তো 1750। ক্যালকুলেশন করলাম, উপরে 500 গুণ 19 ভাগ 47, তাতে আসলো 202.13 মাইনাস 1750 থেকে 202.13 বাদ দিলে 1547.87। এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এ হলো মোডের মান। এবার আসুন আরেকটা রিকোয়ারমেন্ট ওখানে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য মোড। আচ্ছা, মোডের মান না, এটা আছে এক্স বারের মান। আমরা মোড তো এখন তৈরি করতে পারিনি, এটা আছে এক্স বারের মান। এবার মিডিয়ান আমাদের বের হবে, যেহেতু কন্টিনিউয়াস সিরিজ, এল প্লাস এন ভাগ 2 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ এম ইন্টু সি। পিসিএফ মানে পিরিকিউমিলিটি অফ ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি তার পূর্বেরটা, আর এফ এম মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, সিতে ক্লাস ইন্টারভেল, এলতে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। সো মিডিয়ান ক্লাস আমরা পাবো কীভাবে? যেহেতু এখানে 47 দেওয়া আছে এন এর মান, 47 এটা পেয়ে যাবো না? তাহলে n প্লাস 1 ভাগ 2তম আইটেম, n হচ্ছে 47 আর 1 48 ভাগ 2তম আইটেম, 24তম আইটেম, যেটা সিএফ এর মধ্যে পাওয়া যাবে। এখন আমাদের ফ্রিকোয়েন্সিগুলোকে সিএফ বানাতে হবে, মিডিয়ান বললেই সিএফ বানাতে হবে। সিএফ তৈরি করলাম, প্রথমে 13 আর 11 24, 24 আর 10 34, 34 আর 8 42, 42 আর 5 47। ক্লিয়ার? এখন আমাদের 24তম আইটেম, এটা পাবো কোথায়? এই আছে 24। 24 কোন শ্রেণীতে আছে? 1000 থেকে 1500। তাহলে মিডিয়ান ক্লাস 1000 থেকে 1500। তো এল হচ্ছে 1000 লোয়ার লিমিট। আচ্ছা, এন 47। পিসিএফ খেয়াল করুন, পিসিএফ হলো মিডিয়ান ক্লাসের যে কিউমুলেটিভ হয়েছে তার পূর্বেরটা হচ্ছে পিসিএফ। তাহলে এর পূর্বেরটা কত? 13। এটা হলো পিসিএফ। আপনি এখানে লিখেও দিতে পারেন পিসিএফ। তার প্রি কিউমুলেটিভ অফ ফ্রিকোয়েন্সি পিসিএফ হলো 13, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন আসুন পিসিএফ লিখলাম 13, এরপরে এফএম। এফএম হচ্ছে মিডিয়ান ক্লাসের গণসংখ্যা, যেটা এই গণসংখ্যা কত মিডিয়ান ক্লাসের? মিডিয়ান ক্লাস এটা, এর গণসংখ্যা হয়েছে 11। 11 হলো এফএম, এফএম হলো 11, আর ক্লাস ইন্টারভেল 500। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, মানগুলো সব ফর্মুলায় বসিয়ে পাই 1477.273। সো ক্যালকুলেশন অফ মুড। এখন মুড তৈরি করি, 3 মিডিয়ান মাইনাস 2x বার। 3 গুণ মিডিয়ান, 1477.273 কে 3 দ্বারা গুণ করলাম, আর 2 গুণ 1547.87, তাতে আসলো 3095.74, আর এটা হলো 4431.82। এবার বিয়োগ করলে 1336.08। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা মুড কমপ্লিট করে ফেললাম। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা মুড এই পর্যন্ত শেষ করলাম। মুডে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে
সবগুলো সমাধান করলাম আলহামদুলিল্লাহ। তাহলে মুড নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থাকে তারপরে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি খুব সহজে সমাধান শিখিয়ে দেবো। শিখে দেখুন, আসলে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই। ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আর আমি লাইভ ক্লাসে সরাসরি বোঝাই দিচ্ছি, যাদের বুঝতে অসুবিধা হয় পড়া রানিং রাখার জন্য আমার সাথে যোগাযোগ করুন, লাইভ ক্লাসে সরাসরি যোগাযোগ করুন, ক্লাস করুন প্রতিনিয়ত। প্রতিদিন ক্লাস করলে আপনার পড়ার আগ্রহটা বাড়বে, মোটিভেশনটা বাড়বে। আশা করি ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারলে ইনশাল্লাহ পরীক্ষার আগের দিনও আমি পড়াবো, তাতে দেখা যায় যে আপনার পড়া রানিং থাকলে A+ পাওয়া খুব সহজ হবে ইনশাল্লাহ। যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবেন। তো আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।